সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ মাস্টার। এই মুহূর্তে মাধ্যমিক পাশের সব থেকে বড় নিয়োগ সরকারি হাবিলদার পদে নিয়োগ করা হবে। শুধুমাত্র মাধ্যমিক পাশ করেছো যারা, এবছর যারা মাধ্যমিক পাশ করেছো তোমাদের জন্য দারুণ একটি আপডেট চলে এসছে। পার্মানেন্ট, পুরোপুরি সরকারি পার্মানেন্ট হাবিলদার পদে এমটিএস পদে নিয়োগ করা হবে। নিজ নিজ রাজ্যেই তোমরা কিন্তু চাকরি করার সুযোগ পেয়ে যাবে। প্রত্যেক ছেলে মেয়ে এখানে আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে। 18 বছর বয়স হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। তো দেখে নাও কীভাবে তোমরা আবেদন করবে, কি কি যোগ্যতা লাগছে, কারা কারা আবেদনের যোগ্য, পুরো ডিটেলস তথ্য আজকের ভিডিও থাকছে। ওকে, চলো একদম পুরোপুরি তোমাদের সামনে ওপেন করে নিচ্ছি পুরো অফিসিয়াল নোটিফিকেশন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারের পুরোপুরি পার্মানেন্ট চাকরি, ঠিক আছে। যেখানে তোমাদের নোটিশ কি বলা হয়েছে, মাল্টি টাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস পদে নিয়োগ করা হবে এবং হাবিলদার পদে নিয়োগ করা হবে, ঠিক আছে। পুরোপুরি পার্মানেন্ট চাকরি, মাধ্যমিক পাস, শুধুমাত্র 10 পাস। পুরোপুরি ডিটেলস দেখে নাও কি বলেছে। ইসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন, candidate must have passed matriculation examination or its equivalent from a recognized board। শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো। অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ আবেদন মূল্য শুধুমাত্র 100 টাকা করে লাগবে। কিন্তু যারা হচ্ছে উইমেন ক্যান্ডিডেট, এসসি, এসটি, পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান, কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, ফ্রি অফ কস্ট টোটালি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে কি, যারা হচ্ছে আনরিজার্ভড, ঠিক আছে, এবং হচ্ছে ওবিসি, তাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। দেখতে পাচ্ছ মোড অফ পেমেন্ট, ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ঠিক আছে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, মেসো কার্ড, ঠিক আছে, এগুলোর মাধ্যমে কিন্তু তুমি অনলাইনে ফিস পেমেন্ট করতে হবে। ওকে, এবার তোমাদের যদি আমি সিলেকশন প্রসেস, তাহলে কিন্তু তোমাদের একটা ছোট্টমাত্র এক্সাম হবে, ঠিক আছে, ছোট্ট একটা এক্সাম হবে, যেখানে তোমরা এক্সাম ল্যাঙ্গুয়েজটা অবশ্যই বলে নিই, ঠিক আছে। তোমরা কিন্তু এখানে ইংলিশ, হিন্দি ল্যাঙ্গুয়েজ দিতে পারবে। এছাড়াও তোমাদের যদি ভাষা হয়, আসাম থেকে বিলং করো, আসামিজ ল্যাঙ্গুয়েজ আছে। ওয়েস্ট বেঙ্গল থেকে যদি বিলং করো তাহলে কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। ত্রিপুরা থেকে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। তোমাদের যে ভাষায় তোমরা ইচ্ছে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। সমস্ত রকম ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। এবার হচ্ছে কি, এখানে কিন্তু তোমাদের এক্সাম যে হবে কম্পিউটার বেসড এক্সাম হবে, তোমাদের কম্পিউটারে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে, অনলাইনে। কী কী সিলেবাস থাকছে এখানে, কিন্তু সিলেবাসটি দারুণ একটা ইন্টারেস্টিং বিষয় আছে। তোমাদের যে এই যে দেখতে পাচ্ছ নিউমেরিক্যাল, ম্যাথামেটিক্স, ম্যাথ আছে এবং রিজনিং আছে। এখানে কিন্তু তোমার শুধু পাসিং মার্ক, ঠিক আছে, এখানে তোমার কোনো নেগেটিভ নেই। একদম দারুণ একটা চাকরির পরীক্ষা, তোমরা জানতে নেগেটিভ থাকে, কিন্তু এখানে কোনো নেগেটিভ নেই। এখানে কিন্তু তুমি 45 মিনিট সময় পেয়ে যাচ্ছ। এবং যারা হচ্ছে পিডাব্লিউবিডি, তারা হচ্ছে কিন্তু 60 মিনিট সময় পেয়ে যাবে, বেঞ্চমার্ক ডিসেবিলিটি, ঠিক আছে। এবার হচ্ছে সিজন 1 এবং সিজন 2 দুটো ভাগ করা হয়েছে। সিজন 1-এ হচ্ছে ম্যাথ রিজনিং থাকবে, যেখানে তোমার পাসিং মার্ক, ঠিক আছে, এখানে তোমার কোনো নেগেটিভ নেই। এবার সিজন 2-এ কিন্তু তোমার জেনারেল অ্যাওয়ারনেস, জিকে থাকবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, যেখানে তোমার নেগেটিভ থাকবে। এবং তুমি যদি এখানে ভালো রেজাল্ট র্যাঙ্ক করতে পারো, তোমার কিন্তু চাকরি ধরা, ঠিক আছে। তোমার চাকরির ক্ষেত্রে এটাই হচ্ছে মেন। আর ম্যাথ রিজনিং আমি একদম গ্যারেন্টি দিচ্ছি তোমরা পাস করবে, কারণ এখানে কোনো নেগেটিভ নেই। তুমি যদি একদম ঢিল মেরে আসো তাও কিন্তু লেগে যাবে। এবার হচ্ছে তোমাকে পড়তে হবে জিকে এবং ইংলিশ পড়তে হবে, ঠিক আছে, যেখানে তুমি ভালো, একদম যদি ভালো পড়তে পারো তাহলে কিন্তু তোমার একদম ধরা। এর থেকে ভালো আর হয় না। মাধ্যমিক পাশে একদম সরাসরি তোমাদের নিয়োগ হবে, 3 মাসের মধ্যে নিয়োগ হবে, ঠিক আছে, 45 মিনিট সময় পাবে তোমরা। এবারে চলে আসি তোমাদের এখানে, যদি আরেকটু ডিটেলসে বলি, এখানে কিন্তু তোমরা দেখতে পাবে সিলেবাসে ম্যাথামেটিক্সের মধ্যে, রিজনিংয়ের মধ্যে কোন কোন বিষয়গুলি থাকবে এখানে পুরো উল্লেখ করা হয়েছে। ম্যাথের মধ্যে কী থাকবে, জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কী থাকবে, হিস্ট্রি, জিওগ্রাফি, আর্ট, কালচার, হ্যাঁ, ঠিক আছে, সিভিল, ইকোনমিক্স, সায়েন্স। আবার ইংলিশের মধ্যে কী কী থাকবে, ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স, সিনোনিম, অ্যান্টোনিমস, এগুলো কিন্তু বেশি থাকে, সিনোনিমস, অ্যান্টোনিমস, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সিলেবাস। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের জন্য একদম তোমাদের রিকোয়েস্টে একদম একটা সবথেকে সেরা বই তোমাদেরকে আমি সাজেস্ট করে দিচ্ছি, বাংলা ভাষায় এবং ইংলিশ ভাষায়। তোমরা বাংলা ভাষায় যদি বই নিতে চাও, সবথেকে 1 নম্বর বই তোমাদেরকে এক্ষুনি আমি দেখিয়ে দিচ্ছি, বইটি দেখে নাও। পুরোপুরি বাংলা ভাষায় প্র্যাকটিস সহ, ব্যাখ্যা সহ, পুরো ডিটেলসে সর্বশেষ টিসিএস প্যাটার্ন, ঠিক আছে, পুরো বিগত বছরের প্রশ্ন সহ তোমার কিন্তু পুরোপুরি বাংলা ভাষায় ক্র্যাক এসএসসি এমটিএস প্র্যাকটিস বুক রিভাইজড এডিশন, ওকে, বাই লীলা রয়। দারুণ বই,
চোখ বন্ধ করে এই বইটি কিনে নিতে পারো। সব থেকে সেরা বই 1 নম্বরে, বাংলা ভাষায় যদি নিতে চাও, ঠিক আছে। দামটি দেখতে পাচ্ছ, অনলাইনে তোমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা ফ্লিপকার্টে গিয়ে বইটি সার্চ করে তোমরা লিঙ্কে ক্লিক করে সরাসরি বইটি পেয়ে যাবে, ঠিক আছে। কোনো ঝামেলা করতে হবে না তোমাদের। অবশ্যই এই বইটি কিনে নাও। নেক্সট দেখে নাও, দারুণ বই, এসএসসি এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড হাবিলদার এক্সাম বেস্ট বুক, ঠিক আছে। খুবই সস্তা, ঠিক আছে। দেখতে পাচ্ছ দাম তোমাদের 265 টাকা, কিন্তু তোমাদের আমি লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা যদি বইটি কিনে নাও 233 টাকায় পেয়ে যাবে, ঠিক আছে। এসএসসি এমটিএস পেপার 1 15 ফুল লেন্থ মক টেস্ট, দারুণ বই। অবশ্যই বইগুলি তোমরা কিনে নাও। তোমাদের পছন্দ মতো 1 নম্বর বই দেখিয়ে দিলাম তোমাদের, সেই বইগুলো যদি পছন্দ না হয় এই বইগুলো তোমরা কিনে নিতে পারো। এসএসসি এমটিএস বুক 2024, কিন্তু তোমরা লিঙ্কে ক্লিক করবে, সেখান থেকে 2025-এর কিনে নেবে। যদি না পাও এই বইটি কিনে নাও, কারণ বই কিন্তু একদম সেম, ঠিক আছে। হালকা 2-1টা লাইন চেঞ্জ হতে পারে, মানে যদি কোনো রকম ভুল থাকে তখন এডিশানে চেঞ্জ হয়ে যায়, ওকে। অবশ্যই বইগুলি কিনে নাও, ওকে। নেক্সট দেখে নাও আপডেট। তোমাদের আমি এখানে টোটাল 2 ধরনের পোস্ট বললাম, একটা হচ্ছে এমটিএস বা মাল্টিটাস্কিং স্টাফ, এবং একটা বললাম কি হাওলদার পদের জন্য বললাম, ঠিক আছে। তো তোমাদের এখানে হাওলদার পদের জন্য ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট বা পিইটি বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু হবে, ঠিক আছে। তোমাদের হাঁটতে হবে, ঠিক আছে, 1600 মিটার 15 মিনিটের মধ্যে হাঁটতে হবে পুরুষদের ক্ষেত্রে, এবং ফিমেলদের ক্ষেত্রে 1 কিমি 20 মিনিটের মধ্যে কিন্তু হাঁটতে হবে, ওকে। ওয়াকিং বলে দিয়েছে, হাঁটতে হবে। এবার হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা পিএসটি, পুরুষদের ক্ষেত্রে হতে হবে কি হাইট 157.5 সেমি, যেটা অনায়াসে হয়ে যায়, ঠিক আছে। এবার হচ্ছে কি যারা হচ্ছে গারোয়ালিস, আসামিজ, গোর্খাস, শিডিউল ট্রাইব, তারা কিন্তু 5 সেমি ছাড় পেয়ে যাবে। 157 সেমি লাগবে না, 5 সেমি কিন্তু ছাড় পেয়ে যাবে ওদের, ওকে। এবং চেস্ট হতে হবে বুকের সাথেই, এটা কিন্তু পুরুষদের ক্ষেত্রে, ঠিক আছে। এবং চেস্ট হতে হবে কি 81 সেমি হতে হবে, ব্যাস। এবং 5 সেমি কিন্তু তোমাকে ফুললি এক্সপ্যান্ডেড উইথ মিনিমাম 5 সেমি ফোলাতে হবে। এবার হচ্ছে মহিলাদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে হাইট হতে হবে 152 সেমি, এবং 2.5 সেমি কিন্তু ছাড় পাবে যারা হচ্ছে গোয়ালিয়স, আসামিজ, গোর্খাস, ঠিক আছে। 152 সেমি হাইট হতে হবে, এবং এখানে ওয়েট হতে হবে 48 কিমি হতে হবে, 48 কেজি হতে হবে, সরি। এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু চেস্টের লাগে না, ওকে। এবার বলেছে মোড অফ সিলেকশন বা নিয়োগ পদ্ধতি। তোমাদের প্রথমেই বললাম একটা এক্সাম হবে, ঠিক আছে। সিজন 1 এবং সিজন 2-এ ভাগ করা হয়েছে এক্সামটি। সেই এক্সামে পাশ করলে কিন্তু তুমি একদম পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর এবং যারা হচ্ছে এমটিএস, সেখানে শুধুমাত্র এক্সাম হবে, এবং যারা হচ্ছে হাবিলদার করতে চাও সেখানে এক্সামের পর ছোট একটা ওয়াকিং হবে, হাঁটতে হবে, এবং শারীরিক মাপযোগ করতে হবে। এবার হচ্ছে কি কাট অফ যদি বলা হয়, আনরিজার্ভদের ক্ষেত্রে 30% নাম্বার পেলে পাস, ওবিসি ইডাব্লিউএস 25% নাম্বার পেলে পাস, মানে 100-র মধ্যে 25 পেলে পাস, এবং অন্যান্য ক্যাটাগরিজ 100-র মধ্যে 20 পেলেই তুমি কিন্তু পাস। এবারে বাকি হচ্ছে এই তো হলো এক্সামের ক্ষেত্রে, মানে এমটিএসের। এবং হাবিলদারের ক্ষেত্রে যেটা বললাম, তোমাদের কিন্তু কম্পিউটার বেস এক্সাম হবে, সাথে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, ওকে। মানে এই হচ্ছে তোমাদের কিন্তু স্টেজ। এবার তোমাদের কিন্তু এখানে যদি বলা হয় এজ লিমিট, তাহলে কিন্তু এমটিএসের ক্ষেত্রে 18 থেকে 25 বছর হতে হবে, এবং যারা হচ্ছে হাবিলদারের জন্য আবেদন করবে 18 থেকে 27 বছর হতে হবে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে হচ্ছে। এবারে যারা হচ্ছে এসসি এবং এসটি, তারা হচ্ছে 5 বছর ছাড় পেয়ে যাবে। ওবিসি হচ্ছে কি 3 বছর ছাড় পেয়ে যাবে। পিডাব্লিউবিডি আনরিজার্ভড 10 বছর ছাড় পেয়ে যাবে। পিডাব্লিউবিডি ওবিসি 13 বছর। পিডাব্লিউবিডি এসসি এসটি 15 বছর ছাড় পেয়ে যাচ্ছ, ওকে। মানে অনেক বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। এক্স সার্ভিসম্যান 3 বছর ছাড় পেয়ে যাচ্ছ, এবং বাকিরা যেরকম ছাড় পায় অবশ্যই কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছ, ওকে। এবারে চলে আসলাম তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের যে নোটিফিকেশান, সেখানে বলা হয়েছে তোমাদের কবে পরীক্ষা হবে, কবে তোমাদের ফর্ম ফিল আপ হবে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট, এবং কবে তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। তো তোমাদের পুরো অফিসিয়াল নোটিফিকেশান ক্যালেন্ডার তোমরা দেখতে পাচ্ছ, ওপেন করে নিয়েছি, যেখানে তোমাদের এমটিএস, ঠিক আছে, মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল হাবিলদার পদের জন্য 2025 সালের, যেখানে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে 26শে জুন 2025 সালের থার্সডে, এবং ফর্ম ফিল আপ শেষ হবে 2025 সালের 25শে জুলাই ফ্রাইডে। পুরো 1 মাস ধরে ফর্ম ফিল আপ চলবে, এবং পরীক্ষা হবে কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসে 2025 সালে। মানে কত ফার্স্ট তোমাদের কিন্তু পুরো ক্যালেন্ডার দিয়ে দিয়েছে, ওকে। অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যেদিন তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে তার আগে আমি পুরো একটা ভিডিও দিয়ে দেবো তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে, ওকে। কারণ এত আগে কিন্তু তোমাদের সে ফর্ম ফিল আপের ওয়েবসাইট এখনও ওপেন হয়নি,
তোমাদের যেদিন ফর্ম ফিল আপ শুরু হবে তার আগে কিন্তু আমি একটা পুরো ডিটেলস ভিডিও দিয়ে দেবো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তাহলে প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে, প্রত্যেক দিন চাকরির আপডেট। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট তোমরা সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর হ্যাঁ অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলো করতে পারে। ওকে, অবশ্যই লাইক করে দাও, অবশ্যই কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাবে। ওকে, তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।